হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের এই ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে অপশান সেলিং নিয়ে। ঠিক আছে, অপশান সেলিংয়ে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে ইজি মানি। ঠিক আছে, ইজি মানি কী করে আমরা জেনারেট করতে পারবো সেটা নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা। যেমনটা কি আপনারা থাম্বনেল থেকে দেখেছেন, দেখুন অনেক জায়গায় আপনারা অনেক কমপ্লেক্স সিস্টেম, অনেক কমপ্লেক্স অ্যানালিসিস এবং অনেক কমপ্লেক্স ট্রেডিংয়ের মাধ্যমে আপনারা প্রফিট না করে লসই করেন। ওকে, তো এরকম সিচুয়েশানে আপনাদেরকে যদি এমন একটা ইজি সিস্টেম দেওয়া হয়, যে ইজি সিস্টেমটা আপনারা জানেন যে ইজিলি আপনাকে প্রফিট জেনারেট করে দেবে, তাহলে আপনারা কেন করবেন না? তবে হ্যাঁ, একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যে এটার জন্য ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে ভালো মতো। ঠিক আছে, পুরোটাই হচ্ছে আপনার ক্যাপিটালের উপর ডিপেন্ড করবে এবং আমি মনে করি মোটামুটি 3 lakhs অফ ক্যাপিটাল যদি আপনাদের কাছে থাকে, 3 lakh, তাহলে আপনারা ঠিকঠাকভাবে ট্রেডিংটা করতে পারবেন এবং মোটামুটি একটা অ্যাভারেজ অ্যামাউন্ট অফ প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে মেনলি সিস্টেমটা বলি, তারপর আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে এক্স্যাক্টলি কনসেপ্টটা কী। ঠিক আছে, তো দেখুন নর্মালি অপশান সেলিং মানে আমরা কি জানি যে একটা লেভেল, যে লেভেলটার মার্কেট কি করবে, ডিফেন্ড করবে। ঠিক আছে, ডিফেন্ড, এই যে লেভেলটা যখন ডিফেন্ড হবে, এখানে বেশ কিছু কমপ্লেক্স জিনিস রেডি হয়। ঠিক আছে, কেমন? ফার্স্ট অফ অল আপনি কোন সাইডে আছেন, মানে সিই সাইডে আছেন নাকি পিই সাইডে আছেন। সেকেন্ড কি, মার্কেট কি কন্ডিশনে আছে, বুলিশ আছে নাকি বিয়ারিশ আছে। ওকে, নেক্সট কি, ইন্ডিয়া ভিক্স কত আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মার্কেটে মার্কেটে কোনো নেগেটিভ নিউজ আছে কি না। মেন ব্যাপারটা হচ্ছে এইটা। গুড নিউজ থাকলে কোনো বড় কথা না, কিন্তু নেগেটিভ নিউজ থাকলে হচ্ছে মার্কেট ট্রিগার করে অন্যরকমভাবে। সেম কনসেপ্টে আপনার এবার এই সব কিছুকে করেসপন্ডিংলি মেনলি ভ্যারি করবে হচ্ছে বেশ কিছু জিনিস। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে এরকম লাইক দ্যাট, যে আপনি এখন প্রিমিয়াম কত পাচ্ছেন, যে স্ট্রাইক প্রাইস সিলেক্ট করবেন তার প্রিমিয়াম কি বাড়া না কমা। ঠিক আছে, নেক্সট কি, আপনি যে স্পটের থেকে আপনি কতটা দূরে আছেন, ফার ওটিএম নাকি নিয়ার ওটিএম। ঠিক আছে, এরকম কিছু জিনিস এখানে মার্কেটে ট্রিগার করে। এবার দেখুন, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা অপশান সেলিং নিয়ে বেসিক্যালি একটা মিনি কোর্স বা একটা ইনফরমেটিভ একটা সিরিজ আমি শুরু করব। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেবো এক এক করে। কিন্তু আজকের এই ব্যাপারটা আমি কেন দিচ্ছি, তার কারণ হচ্ছে আপনারা আগে আমার এই ভিডিওটা দেখেই কিছু টাকা আর্ন করে নিন। ঠিক আছে, মানে আমি চাইছি যে আপনারা কিছু টাকা আর্ন করে নিন, তারপরে পরের কথা হবে। ঠিক আছে, এবারে কি, এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে 90% প্রবাবিলিটি। এই যে ব্যাপারটা, প্রবাবিলিটি আপনার 90%-90%-এর উপরে আছে কি না, 90% to 80% প্রবাবিলিটি আপনি পাচ্ছেন কি না। ঠিক আছে, এই কিছু কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবার এই র্যান্ডাম এত কিছুর মধ্যে বিশ্বাস করুন অনেক কিছু জিনিস আপনাদেরকে শেখানোর আছে, যেগুলোর জন্য আমার বেসিক্যালি একটা নিজস্ব কোর্সও আছে। ঠিক আছে, এবং সেটা পরের কথা, কিন্তু এখন আপনারা কি শিখবেন সেটা আমি আপনাদেরকে বলছি। আর তার সাথে সাথে আপনাদেরকে আমি একটা সতর্কতা দিতে চাই। ঠিক আছে, সতর্কতা, সেটা কী ধরনের সতর্কতা সেটা ভালো করে আগে বুঝুন। সতর্কতা হচ্ছে, দেখুন, যে অপশান সেলিংয়ের জন্য খালি একটা স্ট্র্যাটেজি, অনলি ওয়ান স্ট্র্যাটেজি যে লাইফ টাইম কাজ করবে এটা নয়। ঠিক আছে, আপনাকে বিভিন্ন মার্কেট কন্ডিশনের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি বানাতে হবে। যখন ধরুন মার্কেট সাইডওয়েজ, সেটার জন্য আলাদা স্ট্র্যাটেজি। যখন মার্কেট ডাইরেকশন নয়, বেসিক্যালি হচ্ছে কোনো ডাইরেকশানে রয়েছে, মানে ট্রেন্ডিং, ধরুন মার্কেট ট্রেন্ডিং, তার জন্য আপনাদেরকে আলাদা বানাতে হবে। ওকে, আইভি যখন হাই, তার জন্য আলাদা স্ট্রাইক প্রাইস। আইভি যখন লো, তখন আলাদা স্ট্রাইক। এইরকমভাবে অনেক রকমের স্ট্র্যাটেজি হয়। এবার আপনাকে বুঝতে হবে মেন কোর স্ট্র্যাটেজি কী। ঠিক আছে, সেই কোর স্ট্র্যাটেজিটা বুঝতে গেলে আপনাকে জানতে হবে মার্কেটের স্ট্রাকচার। ওকে, মার্কেটের কী জানতে হবে, স্ট্রাকচার, এবং সেই স্ট্রাকচারটা আপনাকে বোঝাবে যে আপনি মার্কেটে প্রফিট করবেন বা প্রফিট করলে কোন স্ট্র্যাটেজিটা ইউজ করবেন, হুইচ, এটা ক্লিয়ার করে দেবে ওই মার্কেটের স্ট্রাকচার। ঠিক আছে, আশা করছি এতটা আমি বোঝাতে পেরেছি। এরপরে যেটা আরও একটা জানতে হবে সেটা হচ্ছে যে স্পট থেকে
মানে যেটা মার্কেটের এখন কারেন্ট সিএমপি, যেটা কারেন্ট ট্রেডিং প্রাইস যেটা, ঠিক আছে। তো সেই সিএমপির থেকে মার্কেট এখন কতটা দূরে আমি নেব, কতটা কাছে নেব, মানে কখন আমি ফার ওটিএম ট্রেড করব আর কখন আমি নিয়ার ওটিএম ট্রেড করব। নিয়ার ওটিএম মানে কাছাকাছির মধ্যে কোনো আউট অফ দ্য মানি, ঠিক আছে। এবার ফার ওটিএম নিয়ার ওটিএম কি, সেটা আমার যখন সিরিজ শুরু করব আপনারা জানতে পারবেন। যদি আপনারা আমার সিরিজটা দেখতে ইচ্ছুক হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিন, তাহলে কি হবে, আমার ফার্দার যে পরে ভিডিওগুলো আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে যাবেন এবং আপনারা পরপর দেখতে শুরু করলে আপনারা সেই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে। আমি চেষ্টা করবো যতটা আপনাদেরকে বলার। এবার এগুলো তো গেল, এগুলো হচ্ছে নর্মাল পয়েন্ট যেগুলো সতর্কতার মধ্যে পড়ে না, কিন্তু সতর্কতার মধ্যে যেটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন, কোনো র্যান্ডাম ইউটিউব ভিডিও দেখে আমরা কিন্তু কখনো ট্রেড করতে যাব না। আমি আবার বলছি, হতে পারে যে একটা ভিডিও সেটা পাবলিশ হয়েছিল 3 মাস আগে, 3 months এগো কোনো একটা ভিডিও ইউটিউবে পাবলিশ হয়েছিল এবং তখন মার্কেটের যা কন্ডিশান ছিল তার থেকে হয়তো নাও এখন যে কন্ডিশান সেটা অনেকটা চেঞ্জ হয়েছে এবং তখন সেই স্ট্র্যাটেজিটা আপনাকে প্রফিট দিয়েছিল বলে যে এখনও সেই স্ট্র্যাটেজিটা আপনাকে প্রফিট দেবে এটা কিন্তু নয়। আর নেক্সট কথা কি, নেক্সট হচ্ছে সবাই ইউটিউবের মধ্যে ওয়াইটিতে সবাই এটা আপনাকে বলে যে নো লস স্ট্র্যাটেজি, ঠিক আছে। এবার আমি আপনাকে একটা কথা বলি যে নো লস স্ট্র্যাটেজি বলে কিচ্ছু হয় না। যখন আপনি প্রথমে কোনো স্ট্র্যাটেজি ডিপ্লয় করবেন তার মধ্যে একটা মিনিমাম লস এবং ম্যাক্স প্রফিট একটা সেগমেন্ট থাকে। সেটা এবার আমি কেন এখানে মিনিমাম লিখলাম, এটাও তো ম্যাক্সিমাম হয় তোমরা বলতে পারো। তো ম্যাক্সিমাম লস হচ্ছে যেটা দেখায় সেটা সবসময় নিতে হয় না, তাই আমি ওটাকে মিনিমাম লস আপনি কত নিতে পারবেন সেই ব্যাপারটা বোঝানোর জন্য আমি বললাম যে আপনার মিনিমাম লস আর ম্যাক্সিমাম প্রফিট এটা কিন্তু প্রথম থেকেই থাকে। তো কিছুটা হলেও মিনিমাম লস যদি আপনার ট্রেড নেওয়ার পর থেকেই, ট্রেড আপনি ধরুন পাঞ্চ করলেন এবং তারপর থেকেই মার্কেট আপনার এগেনস্টে যাওয়া শুরু করলো, তাহলে কিন্তু আপনি লস দেখবেন। এটা হচ্ছে মেন কনসেপ্ট, যে আপনাকে লস দেখতেই হবে তখন, ঠিক আছে। তো সেখানে নো লস বলে কোনো স্ট্র্যাটেজি হয় না। প্রত্যেকটা স্ট্র্যাটেজি কী হয় যে সময় টু সময়, মানে ধরুন ট্রেড নিলেন আজকে টুডে, এবার ধরুন 2 দিন কেটে গেছে, ঠিক আছে। আফটার 2 days মানে 3 নম্বর দিনে আপনার এখন কিছুটা প্রফিট চলছে। এবার আপনি কী করলেন, সেই প্রফিটটাকে জাস্ট হোল্ড করার জন্য আপনি এমন কিছু অ্যাডজাস্টমেন্ট করলেন যেটার জন্য আপনার হয়তো ওভারঅল যে কনসেপ্টটা সেটাই প্রফিটে চলে এলো, আর কোনো লস হওয়ার চান্স নেই। কিন্তু সেটা হলেও তার জন্য কিন্তু আপনাকে 2 দিন হোল্ড করতে হবে এবং ওই 2 দিনের মধ্যে আপনার কিন্তু লসের প্রবণতাটা থেকে যায়, এটা মাথায় রাখবেন। সেই জন্য বলছি র্যান্ডাম কোনো ভিডিওস দেখে কারোর আপনি ডাইরেক্ট ট্রেড করতে যাবেন না, এতে কিন্তু আপনার লস ছাড়া প্রফিট হলেও খুব কম হবে, সে যতই আপনি অপশান সেলিংয়ের মতো হাই প্রবাবিলিটির মধ্যে থাকুন না কেন। ওকে, তো এবার নেক্সট যেটা করণীয় সেটা হচ্ছে যে আমি আপনাকে এটা জানাবো যে মেনলি কনসেপ্টটা কী। মেনলি কনসেপ্টটা হচ্ছে যে কিছু টাকা ইনকাম করা মানে অপশান সেলিংয়ে আমরা যেটাকে বলি প্রিমিয়াম কালেক্ট করা। ওকে, এই যে প্রিমিয়াম কালেক্ট করার কনসেপ্টটা এটাই হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমি বলে দিই যে সবথেকে বেসিক লেভেলের অপশান সেলিংয়ের কনসেপ্ট হচ্ছে যে মার্কেট এখন কতই আছে, ধরুন 24,000-এ আছে, ঠিক আছে। এটা থেকে খুব বেশি নয় 700 পয়েন্ট উপরে আপসাইডে মানে 24,700 এবং 700 পয়েন্ট নিচে অর্থাৎ 23,300, এই দুটো লেভেলের সিই আর পিই এই দুটোর চান্স থাকে খুবই কম মার্কেটে রিচ করার জন্য, সেটাও উইকলি বেসিসে, ঠিক আছে। কিন্তু এদের প্রিমিয়ামও কম থাকে, হয়তো 3-4 টাকা করে থাকবে, কি ধরো খুব বেশি হলে 5 টাকা থেকে 6 টাকা থাকবে, ঠিক আছে। তো এইটাকে যদি আপনারা সেল করে দেন, ওই 5-6 টাকা প্রিমিয়াম কি 5 টাকা প্রিমিয়াম আপনার কিন্তু পকেটে চলে আসবে ইজিলি।
মার্কেট যদি এর মধ্যিখানেই থাকে, গেল আবার নামলো, আবার গেল আবার নামলো, তো আপনাকে এই দুটোই কিন্তু আপনাকে দিয়ে দিল 700-1400 পয়েন্ট মার্কেটের রেঞ্জ হয়ে গেল, এবং তার মধ্যে মার্কেট আপনাকে প্রফিটটাও দিয়ে বেরিয়ে গেল। বোথ সাইডে যদি 5-10 টাকাও প্রিমিয়াম ক্যাপচার করেন, ইট মিনস এক লটে আপনার কত হচ্ছে, 10 টাকা প্রিমিয়াম যদি হয় মাল্টিপ্লাইড বাই 65, ইট মিনস 650 টাকা ক্যাপচার হলো। তা থেকে যদি 50 টাকা আপনার ব্রোকারেজও চলে যায়, তো উইকলি বেসিসে 600 টাকা পার লট আপনার প্রফিট হচ্ছে। এবার এখানে যদি আপনার কাছে ক্যাপিটাল 3 থেকে 4 লাখ টাকা থাকে, 4 লাখ থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, 3 to 4 টাইমস লট নিতে পারবেন। ঠিক আছে, তো 4টে লট নেওয়া মানে 4টে যদি লট আপনার ক্যাপাসিটি থাকে, তাহলে 4×6 = 24, 2400 টাকা আপনার উইকলি বেসিসে, তার মানে মান্থলি বেসিস। এটা কিন্তু খুবই সেফার বলছি, কারণ এর প্রবাবিলিটি 90%-এর কাছাকাছিই থাকে, 85%-এর কাছে থাকে প্রবাবিলিটি, অর্থাৎ 99% টাইম আপনি প্রফিটেবল নিয়েই বেরোবেন। ঠিক আছে, তো সেখানে 2400 টাকা পার ট্রেডে, মানে পার উইকে আপনি প্রফিট করছেন। 4 সপ্তাহ মানে 4 দুগুণে 8000, আর হচ্ছে 4×4 = 1600, মানে প্রায় 9600, 9600 টাকার মতো আপনি ইজিলি প্রফিট বুক করছেন, যেটা কি না আপনার 4 লাখ টাকার ক্যাপিটালে প্রায় ওই ধরে নিন 4 লাখ টাকার 1% মানে 4000, তাহলে 4×4 = 8000, মানে 2%, 2 to 3% আপনি উইকলি বেসিসে ইজিলি কামাতে পারবেন, আপনার ক্যাপিটালের উপর ডিপেন্ড করছে ইজিলি। এরমভাবে আপনারা, আমার মতে বলে যে এরমভাবে আপনারা 2 থেকে 3 মাস করে দেখুন। ঠিক আছে, এবার 2 থেকে 3 মাস করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ট্রেডটা আপনি কীরকমভাবে করছেন। এটা খুবই সেফার সাইড। এবারে কি হয়, এই পার্সেন্টেজ যেটা 2 থেকে 3% আপনি ক্যাপচার করছেন, এটারই কিছু ভাইস ভার্সা থাকে, যেটা কি না আপনাকে 10% আপনাকে বানিয়ে দেবে। ভাইস ভার্সা মানে কি, যদি আপনি কল সাইডেও কিছু অ্যাডজাস্টমেন্ট করেন, তাহলে আপনি পুট সাইডেও কিছু অ্যাডজাস্টমেন্ট করবেন। ঠিক আছে, সেগুলো হচ্ছে অ্যাডভান্স টেকনিক, সেগুলোর জন্য প্রপার নলেজ লাগে, সেগুলোর জন্য শিখতে লাগে। অপশান সেলিংয়ে পয়সা কামানোর জন্য শিখতে লাগে না। ওকে, তো সেগুলো যদি আপনি শিখতে চান, তাহলে আপনাকে নিজের পয়সা খরচা করে যারা মার্কেটে এক্সপার্ট তাদের থেকে আপনাকে শিখতে হবে। তো সেই রিলেটেড এবার আমি বলে দিই যে আমার নিজের কোর্স আছে অপশান সেলিংয়ের, এবং সেখানে বেশ কিছুজন এখন আমার সাথে কানেক্টেড, এবং তারা রেগুলার বেসিসে, রেগুলার মানে নট কি ডেলি, রেগুলার মানে উইকলি বেসিসে কনস্ট্যান্টলি তারা প্রফিট জেনারেট করছে। মেন সমস্যাটা হচ্ছে এইটা, যে তারা প্রফিট জেনারেট করছে কনস্ট্যান্টলি। এই শব্দটা মার্কেটে আপনারা আর কোথাও পাবেন না। ঠিক আছে, আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, মার্কেটে প্রফিট যদি করতে হয় তাহলে অপশান সেলিং ছাড়া আর কোনো অপশান নেই, এবং কনস্ট্যান্টলি মানে রেগুলার বেসিসে যদি আপনি প্রফিট করতে চান, আপনাকে অপশান সেলিং করতেই হবে, কেউ আটকাতে পারবে না। ওকে, আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো যারা আমার সাথে কানেক্টেড আছে, তারা রেগুলার বেসিসে কনস্ট্যান্টলি প্রফিট আর্ন করছে, এবং তাদের একটা ভালো রকমের সাইড ইনকাম জেনারেট হয়েছে। ঠিক আছে, আমি যদি কোনোদিনও পারি তো আমি তাদের আপনাকে PNL শেয়ার করার চেষ্টা করব, যদি তারা দিতে রাজি হয় তো আমি সেটা শেয়ার করব। আদারওয়াইজ তাদের যে এক্সপিরিয়েন্স আমার সাথে কাজ করার, সেটা আমি আপনাদেরকে একটা ভিডিও মাধ্যমে বা কোনো শর্টস ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, সেটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো যদি আপনারা আমাদের সাথে জয়েন হয়ে রেগুলার বেসিসে প্রফিট করতে চান, আমি আবার বলছি যে এরম নয় যে আপনি প্রতিদিনই 30% করে প্রফিট করবেন, আমি এটা বলছি না। একদিন 30% প্রফিট করলেন, হতে পারে তারপরের দিনে আবার 30% আপনি লসও করে দিলেন। ঠিক আছে, আমাদের এরকম কাজ নয়। আমাদের যে কাজটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট বেসিসে 1 থেকে 2% উইকলি আমরা জেনারেট করি, এবং সেটাই আমাদের কাছে মোর দ্যান এনাফ। তো 1 থেকে 2% উইকলি জেনারেট করা মানে কিন্তু ফার বেটার, যেখানে কিনা আপনি 8% উইদাউট হেডেক আপনি করছেন, মানে প্রফিট জেনারেট করতে পারছেন। তো সেই জন্য আমি বলছি, যদি আপনাদের মধ্যে কেউ আছে যে কিনা সিরিয়াস, এবং যার অ্যাকাউন্টে আমি আবার বলছি 3 লাখ থেকে 5 লাখ টাকা ক্যাপিটাল আছে, ট্রেডেড ক্যাপিটাল, তারাই একমাত্র আমার সাথে যোগাযোগ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7003752586। এই নাম্বারটা হচ্ছে আমার পার্টিকুলার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনারা আমাকে মেসেজ করুন যে স্যার, উই হ্যাভ ফান্ড বাট উই ডোন্ট হ্যাভ প্রপার প্রসেস। আমাদের কাছে টাকা তো আছে, কিন্তু আমাদের কাছে প্রপার প্রসেস নেই, গাইড মি। তো আমার কোর্সের পুরো ডিটেলস আমি আপনাদেরকে বলবো, আপনারা কোর্সের ফিস পেমেন্ট করবেন, এবং তারপর থেকে আপনাদের ওই ক্যাপিটালের উপরে প্রফিট করানোর দায়িত্ব আমার। আমি এইটা বলে দিলাম, প্রফিট করানোর দায়িত্ব আমার,
কারণ আমাদের একটা প্রিমিয়াম হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমি আমার বায়াস মানে ওভারঅল আমি মার্কেটকে কিভাবে দেখছি সেটা আমি ওখানে পাঞ্চ করে রাখি, এবং উইকলি বেসিসে যখনই আমি আমার বায়াস জানিয়ে দেবো সেখানে কিন্তু আপনারা নিজেরাই ট্রেড করতে পারবেন এমনভাবে আমার কোর্স করার পরে যে আপনারা নিজেরাই কত প্রফিট করতে পারবেন তার আপনার আন্দাজার বাইরে। ঠিক আছে, তো যদি ইউ আর সিরিয়াস অ্যাবাউট দ্যাট, যে আমি সিরিয়াসলি আমি কোর্স করব এবং করে আমি শিখে বেরোবো, তাহলে আমি বলবো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন। ঠিক আছে, কন্ট্যাক্ট করুন, এবং কন্ট্যাক্ট করার পরে আপনার যেটা মনে হবে আমি বলবো যে আপনি জয়েন হন। ঠিক আছে, কারণ আপনার কাছে জানেন না আপনি যে উইদাউট নলেজের জন্য আপনি কত টাকা লস করেন, সেই লসের কিছু টাকা যদি আপনি কোর্স শিখতে কাজে লাগান তাহলে আপনি বেশি ভ্যালু পাবেন। ওকে, সো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং বেসিক একটা আইডিয়া আমি আপনাদেরকে দিলাম যে কীভাবে আপনারা ছোট ছোট প্রফিট জেনারেট করতে পারবেন এবং সেইভাবে আপনারা নিজেদের ক্যাপিটালকে গ্রো করবেন। এবার যদি আপনাদের মনে হয় যে আমি রাতারাতি বড়লোক হব, তাহলে স্টে অ্যাওয়ে ফ্রম মি, আমার থেকে একটু দূরে থাকবেন, আমি আপনাদেরকে সেই জিনিসটা করাতে পারবো না। কারণ রাতারাতি বড়লোক হওয়া যায় না, যেটা হুট করে হয় সেটা হুট করে পড়ে যায়। তো ধীরে ধীরে কনস্ট্যান্টলি বেসিসে প্রফিট করুন, নিজের কনফিডেন্স বাড়ান অ্যান্ড সো অন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাপি জার্নি।